সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার কথা বললেও এখনো দীর্ঘ সারিতে পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। রাত দিন একই রকম চিত্র রাজধানীর পাম্পে পাম্পে। কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত চাহিদা থাকায় দ্রুত ফুরিয়ে যাচ্ছে তেল, তাই বাধ্য হয়েই তেল দেয়া বন্ধ রাখতে হচ্ছে তাদেরকে। জ্বালানি তেল কিনতে এই দীর্ঘ লাইনের সঙ্গে আছে মানুষের দীর্ঘশ্বাস। তেলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে 1 মাসেরও বেশি সময় ধরে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্লান্ত মানুষ। দীর্ঘ অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্পে তেল ফুরিয়ে গেলেও না পাওয়া পর্যন্ত লাইন থেকে সরছেন না গ্রাহকরা। সকাল 6টার দিকে আসি আমি, তেলের জন্য অপেক্ষায়। এখন তাদের পাম্পে তেল নাই, তেল আসার পরে তারপরে তারা তেল দেওয়া শুরু করবে। আমার সিরিয়াল শুরু থেকে 171, এখন আমি আবার 2 ঘন্টা এই যে 10 মিনিট আগে গুনে দেখছি আমার সিরিয়াল 205 নম্বরে চলে গেছে। সরকার পর্যাপ্ত মজুতের কথা বললেও বদলায়নি পাম্পের চিত্র। অনেক জায়গায় দেয়া হচ্ছে সীমিত পরিসরে। এই তেলেশমাতির প্রভাব পড়ছে প্রতিদিনের কাজকর্মে। অবশ্য পাম্প সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন তারা যে তেল পাচ্ছেন তার চেয়ে বেশি চাহিদা হওয়ায় এই দীর্ঘ লাইন। অনেকেই তেল থাকার পরেও আসছেন সংগ্রহ করতে। এই গ্রাহকের যে প্যানিক, এই প্যানিক থেকে বের হয়ে এসে তেল নেওয়ার যে প্রবণতা, তেল সবসময় ভরে রাখা, ট্যাঙ্কি ভরে রাখা, এই প্রবণতা থেকে যদি সচেতন হয়, এর মাধ্যমে এই সংকট কাটানো সম্ভব। 2 মাসের মজুত তো পাবলিক 10 দিনে শেষ করতে চাচ্ছে। সরকার কাছে যে তেল আছে, যদি পাবলিক তার নিত্যনৈমিত্তিক চাহিদা এইটুক তেল নেয়, তাহলে 4 মাসেও ইম্পোর্ট না করলেও তেল চালাতে পারবো। তেলের জন্য মানুষের এই ভোগান্তি কবে নাগাদ কমবে সেই অপেক্ষা সবার। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।